আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইটা 89 পৃষ্ঠা 4 নং সমস্যার সমাধান দেখাবো আমি তোমাদেরকে। দেখো এখানে বলছে নিচের সংখ্যাগুলো 10 এবং 100 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ। তার মানে এই সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো, পরে আবার কি করবো, এই 10 দিয়ে ভাগ করবো। দেখো আমরা দেখাচ্ছি, তাহলে গুণ গুণ 10, দেখো গুণ 10 গুণ 10 গুণন 10, তাহলে এখানে সমান দেয় আমরা দেখি কত হয় এর মান 10 দিয়ে গুণ করলে। এখন এটাকে আবার 100 দিয়ে গুণ করতে বলছে, তাই না? গুণ 100 গুণ 100 গুণ 100 গুণন 100। ওকে ফ্রেন্ডস, এখন দেখো আমরা যখন দেখো একের পিঠে কটা শূন্য, একটা শূন্য, এই যে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য। তাহলে দশমিকের গুণের ক্ষেত্রে একের পিঠে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর কি হয়, ডান দিকে চলে আসে। ধরো দশমিকটা ছিল এইখানে, চলে আসবে এখন এইখানে। দশমিকটা ছিল এইখানে, চলে আসবে এই যে এইখানে। দশমিকটা আছে এইখানে, দেখো আসবে এইখানে। দশমিকটা আছে এখানে, এই দেখো এক ঘর কি করবে, ডান দিকে সরে যাবে। এখানে 6 ছিল, তাহলে কি হবে, এই দেখো 6 দশমিক নিতে পারো তুমি। এখানে কত হবে, 4.9। দশমিকটা এখন কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। কারণ যখনই মানে 10 দিয়ে গুণ করবো তখন এক ঘর ডান দিকে চলে আসে। তাহলে কত হবে, এই দেখো 13.1। এখানে কি হবে, 85.2। ওকে, এখন ফ্রেন্ডস দেখো একের পরে যদি দুটা শূন্য থাকে তাহলে মনে রাখবা দশমিক 2 ঘর ডান দিকে চলে আসবে। কয় ঘর, 2 ঘর ডান দিকে চলে আসবে। তার মানে একের পিঠে যদি একটি শূন্য থাকে তাহলে এক ঘর ডান দিকে আসে, দুটা শূন্য থাকে 2 ঘর ডান দিকে আসে। এখন কথা হতে পারে, দেখো এখানে তো আমাদের শুধু আছে 6, তাহলে 2 ঘর কিভাবে পূরণ করবো, প্রয়োজন আমরা শূন্য নেবো। এই দেখো এখানে আসবে। এই শোনো, পূর্ণ সংখ্যার পরে দশমিক দিতেও পারো, নাও পারো, তুমি এখানে দিতেও পারো, আবার এটা উঠাইও দিতে পারো। এখানে কত আসে, এই দেখো 4.9, দশমিকটা এইখানে চলে আসবে। এখানে দেখো 1.31, দশমিকটা এখানে চলে আসবে। এই যে দশমিক এখানে ছিল, দেখো 2 ঘর এইখানে চলে আসবে দশমিক। এই দেখো এইখানে চলে আসবে দশমিক, ঠিক আছে? এই দেখো এইখানে চলে আসবে দশমিক, তাহলে কত হবে, 8.5, সরি কত হবে, 852 দশমিক। ওকে, এখন দেখো পূর্ণ সংখ্যার পরে দশমিক দ্বারা এই দশমিকটা দিলেও যা হবে, না দিলেও হবে। এটাও তাই, দশমিকটা এখানে চলে আসছে। হ্যাঁ, তার মানে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর ডান দিকে আসে। তারপরে সমস্যাটা আমি তোমাকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো ভাগের ক্ষেত্রে আবার উল্টা নিয়ম, সেটা কি, একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর এই যে বাম দিকে চলে আসবে। গুণে কিন্তু ডান দিকে গিয়েছিল, এখন ভাগে বাম দিকে আসবে। দশমিকটা আছে এখানে, এই যে এখানে চলে আসবে। এই দেখো দশমিকটা আছে এখানে, এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসবে এক ঘর, ঠিক আছে? তাহলে কত হবে, 0.06, 0.049, 0.131। এই দেখো সেটা কিরকম, এই যে দশমিকটা আছে এখানে, চলে আসবে এখানে, কত হবে, 0.852। ওকে ফ্রেন্ডস, তাহলে গুণের ক্ষেত্রে কি হয়, দশমিক ডান দিকে যায়, আর ভাগের ক্ষেত্রে দেখো বাম দিকে চলে আসে। যতগুলো শূন্য থাকে তত ঘর বাম দিকে আসে, সহজ কথা। এখন দেখো তুমি দশমিকের আগে একটা শূন্য দিতেও পারো, নাও পারো। এখানে ইচ্ছা করলে তুমি একটা শূন্য দিতে পারো, আবার নাও দিতে পারো। এখানেও তাই, এখানেও তাই। এই যে দশমিকের আগে একটা শূন্য, এটা তোমার স্বাধীনতা, তুমি দিতেও পারো, নাও পারো, ঠিক আছে? তো ফ্রেন্ডস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।